হরি হরি, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো রে! মায়ের মুখ পেছন দিকে কেন? এ কি হলো? ওরে, মা মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের দিক থেকে। মা মা মুখ ফিরিয়ে নিয়েছে। মহারাজা গোবিন্দমাণিক্য স্পষ্ট অনুধাবন করতে পারলেন তাঁর এই হিতের চেষ্টা, এই শুভ উদ্যোগকে সকলে ভালো নজরে দেখছে না। বহুদিনের সঙ্গী নয়ন রায় এক কথায় তাকে পরিত্যাগ করলেন। মহারানী গুণবতীর চোখে আজ তিনি অনেক নিচে নেমে গিয়েছেন। রাজ্যের সকল প্রজা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রকাশ্যে অপ্রকাশ্যে সকলে তাকে সাপ সাপান্ত করছে। তার উপর রঘুপতি সমস্ত প্রজাদের উত্তেজিত করছে। প্রতি মুহূর্তে যেন শিকারী ঈগলের মতো সুযোগ খুঁজছে, অজান্তে আঘাত করছে বিভিন্ন দিক থেকে। সত্যি মানুষের রক্তের এত নেশা, মাঝে মাঝে তার মনে হয় আমরা কি প্রকৃতই সভ্য? এত হিংসা, হানাহানি, রক্তের নেশা মানুষের। মনে মনে ক্ষতবিক্ষত হচ্ছিলেন গোবিন্দমাণিক্য। শুধু তাই নয়, এইমাত্র আরও দুটি ভয়ঙ্কর সংবাদ পেলেন সেনাপতি চাঁদপালের কাছ থেকে। একটি খবর অনেকদিন ধরেই অবগত ছিলেন তিনি। সীমান্তে মুঘল সেনারা আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ওরা। সেসব হয়তো গোবিন্দমাণিক্য সহ্য করে নেবেন, কারণ বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রজা তথা সমগ্র রাজ্যকে রক্ষা করা তাঁর কর্তব্য। কিন্তু যে শত্রু ভেতর থেকে ছুরি শানাচ্ছে, তাকে কি করে আটকাবেন তিনি? চাঁদপাল জানিয়েছে, মহারাজের কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্র রায় নাকি তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। গোপনে রঘুপতি আর নক্ষত্র রায় মিলে সমস্ত কিছু ঠিক করে ফেলেছে। কিন্তু কেন? সত্যি কি তার আপন ভাই তার বুকে ছুরি বসাবে? হতে কি পারে এই অসম্ভব কাজ? বিচলিত হয়ে উঠলেন তিনি। রাজপুরীর অঙ্গন থেকে কয়েকখানা রক্তবর্ণ জবা নিয়ে এসে হাজির হলেন দেবী ত্রিপুরেশ্বরীর মন্দিরে। মন্দিরের গাত্রে মাথা রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন জয়সিংহ। তার মন ভালো নেই, কোনো কাজে ইচ্ছে নেই। কেবল একটাই কথা, একটাই শঙ্কা বারবার তার মনে মাথা জাড়া দিয়ে উঠছে। সত্যি দেবী রাজরক্ত চান? এমন সময় মহারাজা গোবিন্দমাণিক্যকে দেখে তার ভাবান্তর হল। গোবিন্দমাণিক্য জয়সিংহকে উপেক্ষা করে আপন মনে দেবীর কাছে গিয়ে উপস্থিত হলেন। ফুল এনেছি মহাদেবী। রক্ত নয়, বিভীষিকা নয়, হিংসা নয়, কেবল দুটো রাঙা জবা ফুল। তুই যদি এই রকম করিস, তুই যদি রক্ত পিয়াসিনী হয়ে যাস, সমগ্র মানব জাতির কি হবে মা? পাষাণ তনয়া ইচ্ছামতি, একবার পাষাণ ভেঙে বল মা, এই যে চারিদিক থেকে আমার প্রতি এত আঘাত আসছে, সে কি আমারই জন্য? আজ আমার বন্ধু শত্রু হয়ে গেছে। স্বামীর দিক থেকে তার আজন্ম সঙ্গী, তার অর্ধাঙ্গিনী মুখ ফিরিয়েছে। রাজ্যের প্রজারা আমার মৃত্যু কামনা করছে। এসব কি হচ্ছে? শুধু তোমার বলি বন্ধ করেছি তার জন্য? এত তৃষ্ণা তোমার মা? আমি কি সত্যি ভুল করেছি? বেশ বেশ, তাহলে তাই হোক।
আমার রক্তেই মিটে যাক সব কিছু, মিটুক তোমার আজন্মের রক্ত তৃষ্ণা। বল মা, একটিবার বল, সত্যই কি রাজরক্ত চাস তুই? হেন সময় হঠাৎ আকস্মিক বজ্রপাতের মতো একটি গুরু গম্ভীর স্বর গোটা মন্দির প্রান্তর জুড়ে প্রতিধ্বনিত হয়ে গেল, যা শুনে জয়সিংহের সারা শরীর দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত প্রবাহিত হয়ে গেল। স্বয়ং দেবী মনুষ্য কণ্ঠে বলে উঠলেন এক কঠিন কঠোর শব্দ। চাই। আর কোনো সংশয়েই থাকতে পারে না। জয়সিংহ বুঝলেন গুরু রঘুপতি ঠিক বলেছেন, সত্যি রাজ রক্ত চান দেবী। পাষাণ আজ নিজের রূপ পরিত্যাগ করে বলেছেন সত্যি রক্তেই তিনি তুষ্ট হবেন, রাজা গোবিন্দমাণিক্যের রক্তে। কোমর থেকে ছুরিকা উন্মোচন করে ধীরে ধীরে গোবিন্দমাণিক্যর কাছে এগিয়ে গেলেন জয়সিংহ। মহারাজের মুখে তখনও লেগে আছে এক শান্ত অমলিন স্মিত হাসি, যদিও তার পিছনে লুকিয়ে আছে এক গভীর বিষাদ। রাজার মুখ দেখে খানিক থমকে গেলেন জয়সিংহ, কিছু ভাবলেন যেন। কিন্তু আজ আর ভাবাভাবির দরকার তো কিছু নেই। দেবী স্বয়ং যখন বলেছেন তখন সংশয় আর কিসের? মহারাজ, ইষ্ট নাম করুন। দেবী স্বয়ং বলেছেন নিজের মুখে রাজরক্ত চাই তার। না জয়সিংহ, দেবী না। অন্তরাল থেকে রঘুপতি বলেছেন ওই কথা, দেবী নয়। এই স্বর যে আমার পূর্ব পরিচিত। সহসা জয়সিংহের হাত থেকে ছুরি খসে পড়ে গেল। এ কি বললেন মহারাজ? রঘুপতি বললেন দেবী নয়? এ কি হচ্ছে তার সঙ্গে? কেন হচ্ছে? কি চাইছেন দেবী? কত কষ্ট দেবেন আর কত সংশয়ের মধ্যে নিক্ষেপ করবেন তাকে? আর নয়, আর সহ্য করতে পারছেন না তিনি। চিৎকার করে বলে উঠলেন, কি চাস? কি চাস তুই? কেন এই রূপ ছলনা করছিস তুই আমার সাথে মা? কি চাস? তোরা সকলেই কি এক রকম? সবারই এক কথা, রক্ত রক্ত আর রক্ত। কেন মা, কেন? এই দেখ, দেখ চোখ মেলে আমার হাতের দিকে দেখ, দুটো রাঙা জবা ফুল। এও তো ফুটেছে পৃথিবীর বুক ফেটে তোর চরণে স্থান পাবে বলে, তোর রক্ত তৃষ্ণাকে মেটাবার জন্য। নে মা, এই ফুল নিয়ে তুই শান্ত হ। কিন্তু দেবীর চরণে ফুল দেবার আগেই গুরু গম্ভীর স্বরে মন্দিরের গর্ভগৃহ কেঁপে উঠল। চমকে উঠে জয়সিংহ দেখল স্বয়ং রঘুপতির দ্বারে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। দ্রুত পদক্ষেপে তার কাছে এসে প্রচণ্ড রাগে চিৎকার করে বলে উঠল, জয় সিংহ, ওরে মূর্খ, এটা তুই কি করলি? এত সাধ্য সাধনা করে করা পরিকল্পনা তুই এইভাবে পণ্ড করে দিলি। দণ্ড দাও প্রভু। ঠিক, দণ্ড তোকে আমি দেবই। আমার সব কিছু ভাবনাকে ব্যর্থ করে এইভাবে তুই নিস্তার পেতে পারিস না। এই কার্যের ভয়ঙ্কর শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, তোকে পেতেই হবে। শাস্তি? তাই দাও প্রভু, প্রাণদণ্ডে দণ্ডিত করো আমাকে। না, তার থেকেও গুরুদণ্ড দেব তোকে। হয় হয় আমার সাথে স্পর্শ কর দেবীর চরণ। করেছি প্রভু। প্রতিজ্ঞা কর, আমি এনে দেব রাজরক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। আমি এনে দেব রাজরক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। এত কিছু সাধ্য সাধনা করেও রঘুপতি বারবার ব্যর্থ হচ্ছেন নিজের অভীষ্ট লাভে। নয়ন রায়কে কুমন্ত্রণা
নক্ষত্র রায়কে ভয় দেখানো বা প্রাণপ্রিয় জয়সিংহকে নিজের মতের বিরুদ্ধে গিয়ে তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য বাধ্য করেও নিজের অভীষ্ট সিদ্ধির কোনো পথই দেখতে পাচ্ছিলেন না তিনি। এমন সময় তিনি ক্রূর একটা পরিকল্পনা করলেন যাতে সমস্ত প্রজাকে আরও উত্তেজিত করা যায় রাজা গোবিন্দ মাণিক্যের ওপরে। জয়সিংহ সমস্ত কিছু দেখেও চুপ থাকতে বাধ্য হয়েছিলেন, তবে তার হৃদয় দুমড়ে মুষড়ে পড়েছিল তার পিতৃতুল্য গুরুদেবের এ হেন কার্যে। প্রতিদিনের মতো সেদিনও দূর দূরান্ত থেকে সকল প্রজারা এসেছে মা ত্রিপুরেশ্বরীর দর্শন লাভের জন্য। সকলের হাটে বাজারে যাওয়ার আগে একটিবার ঠাকুর দর্শন করে যেতে চায়, যাতে তাদের দিন ভালো যায়। যদিও সকলেই জানে রাজ্যের পরিস্থিতি, তবুও এই গরিব গ্রাম্য মানুষগুলো এতটাই সরল যে ব্রাহ্মণ বা উচ্চবর্গের কূটনৈতিক চাল তারা সহজে অনুধাবন করতে পারে না। তাদেরকে যা দেখানো হয় সেটাই তারা দেখে, যেভাবে চালানো হয় অধিকাংশ সময় সেভাবেই তারা চলে। সেদিন মন্দিরে ঢোকার আগে হঠাৎই তারা একটা বিষয় দেখে খুব অবাক হলো। দেখল ব্রাহ্মণ রঘুপতি দ্বার আগলে দাঁড়িয়ে আছে। প্রজাদের দেখে গুরুগম্ভীর স্বরে তিনি বললেন, তোরা এখানে কি করতে এলি? হ্যাঁ, আমরা আমরা ওই ঠাকুর দর্শন করতে এসি। ঠাকুর দর্শন করতে এসেছি? ঠাকুরকে তোরা রাখতে পারলি কই? তিনি চলে গেছেন। কি সর্বনাশ! সত্যি কি তিনি চলে গেছেন? তাহলে কি আমাদের আর ঠাকুরুন দর্শন হবে না? না, হবে না। চলে যায় এখান থেকে। বিফল মনোরথ হয়ে সকলে এর ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি করবে সকলে ভেবে পেল না। যদি সকাল সকালই এই অবস্থা হয় তাহলে কি হবে সারাটা দিন, কি রকমই না খারাপ কাটবে গোটা দিনটা, এটা বলার অপেক্ষা রাখে না। আস্তে আস্তে সকলে ফেরার রাস্তা ধরছিল, কিন্তু হঠাৎ, দাঁড়া, এত দূর থেকে এসেছিস যখন, দেখে যা, দেখে যা তোদের ঠাকুরকে। আয় আয়, এই দেখ, এই দেখ, এই দেখ। রঘুপতি আস্তে আস্তে মন্দিরের দরজা খুলে দিয়ে গর্ভগৃহের ভেতরে চলে গেলেন। সকালে স্নিগ্ধ সুন্দর রোদ যখন গর্ভগৃহের প্রতিমার ওপর পড়ল, সাথে সাথে সকলের মাথায় বিনা মেঘে যেন বজ্রপাত হলো। এ কি দেখছে তারা? কি ভয়ঙ্কর দৃশ্য এটা! দৃশ্য দেখে ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। একজন সভয়ে চেঁচিয়ে উঠে বলল, ওরে ওরে, এ কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো! মায়ের মুখ পেছন দিকে কেন? এ কি হলো? ওরে, মা মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের দিক থেকে। মা মা মুখ ফিরিয়ে নিয়েছে। ও মা, মুখ ফেরা মা, দয়া করে মুখ ফিরিয়ে নে। ওরে, তুই যদি মুখ ফিরিয়ে নিস তাহলে আমরা কোথায় যাব, কি করব? ওই ওই রাজার জন্যই মা মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, ওই রাজার জন্যই মা মুখ ফিরিয়ে নিয়েছে রে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের! না না, চাই না, চাই না অমন রাজা। যাক রাজা, মরুক মরুক রাজা। এমন সময় রাজা গোবিন্দমাণিক্য এসে প্রবেশ করলেন মন্দিরে, সাথে ভিখারিণী অপর্ণা। সামনে কেউ মহারাজের বিপক্ষে কথা না বললেও একটু আগে এক প্রজার কথা কানে এসেছে তার। সহসা দাঁড়িয়ে পড়লেন তিনি। প্রজাদের মনোভাব এর আগেও বুঝতে পেরেছিলেন, কিন্তু সামনাসামনি এইরূপ মৃত্যু কামনার কথা শুনে চোখের কোণটা তার চিকচিক করে উঠল। প্রজারা তখনও দেখতে পায়নি রাজাকে। ক্ষণিক দাঁড়িয়ে অপর্ণার কাঁধ ধরে রুদ্ধ কণ্ঠে তিনি বলে উঠলেন, দেখেছ অপর্ণা, দেবতার নামে মানুষের মনুষ্যত্ব হারানোর আরেক নিদর্শন। আজ আমি এদের মুখোমুখি হব। এসো আমার সাথে। আসুন মহারাজ। ধীরে ধীরে সোপান বেয়ে ওপরে উঠে প্রজাদের কাছে এসে বললেন, কি হয়েছে তোমাদের? মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক।
মাকে মাকে ফিরিয়ে দাও মহারাজ, আমাদের কাছে মাকে আবার ফিরিয়ে দাও। হায় রে, এই চিনলে তোমরা আমায়? আমার জন্য মা রাজ্য ছেড়ে গেছেন? কি দেখে তোমরা এই সিদ্ধান্তে উপনীত হলে? মায়ের বলি নিষেধ করেছো, তাই তো মায়ের পুজো বন্ধ হয়ে গেছে। রক্ত বাদে কি করে পুজো হবে মায়ের? তোমরা ভুল করছো বৎস। তোমরা যখন মায়ের কাছে বলি দাও একটা নির্দোষ নিষ্পাপ অবলা প্রাণীকে, সেই রক্ত মা নেন না, বরং মা তখন ব্যথিতা হন তোমাদের রক্তের প্রতি উন্মত্ততা দেখে। বৎস, হিংসা, হানাহানি, অকারণ রক্তপাত যেখানে আছে, সেখানে মা থাকেন না, থাকতে পারেন না। সে দেখুন মহারাজ, মা মা আমাদের মুখ ফিরিয়েছে। মুখ ফিরিয়েছে মা? আয় তো মা দেখি, কেমন করে তুই সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারিস। অপর্ণা গর্ভগৃহে ঢুকে প্রতিমার সামনে উপস্থিত হলো। সাথে সাথে সকলে দেখল এক অভাবনীয় দৃশ্য। দেখল মা আস্তে আস্তে মুখ ফেরাচ্ছেন। সাথে সাথে অপর্ণা বলে উঠল, এই দেখো, আর চিন্তা নেই তোমাদের, মুখ ফিরিয়েছে মা, দেখো মুখ ফিরিয়েছে। ফিরিয়েছে জননী, জয় হোক, জয় হোক, জয় হোক। গর্ভগৃহের পেছনে দাঁড়িয়ে সবটাই দেখছিলেন রঘুপতি এবং জয়সিংহ। প্রজাদের রাজার বিরুদ্ধে উত্তেজিত করার জন্য রঘুপতি প্রতিমার মুখ ঘুরিয়ে দিয়েছিলেন। তে সকলের মনে এই ধারণা বদ্ধমূল হয় যে রাজা গোবিন্দমাণিক্যের বলিবন্ধের নির্দেশের জন্যই মা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু রাজা সকলকে বুঝিয়ে আর অপর্ণা প্রতিমার মুখ ঘুরিয়ে দিয়ে সমস্ত পরিকল্পনা তার ব্যর্থ করে দিল। জয়সিংহ মনে মনে আনন্দিত হলেও রঘুপতির এই কার্যে বিরক্ত হয়েছিল। তাই সরাসরি জিজ্ঞাসা করল, সত্য বলো গুরুদেব, এই কাজ কি তোমার? সত্য লুকোবার তো কোনো কারণ দেখি না। হ্যাঁ, আমিই করেছি। কি বলবে বলো? কিছুই বলার নেই। কিছু বলার নেই? ওরে অকৃতজ্ঞ, সারা জীবন আমি তোকে শিক্ষা দিয়ে এলাম, আর আজ এই নাস্তিক রাজার জন্য নিজের মনের প্রশ্নকে গুরুর কাছে প্রকাশ করে তা নিবৃত্তি করতেও তো লজ্জা হচ্ছে। শোন তবে দেবী যেখানে সত্যি মুখ ফিরিয়েছেন, সেখানে প্রতিবার মুখ ফেরানো আর না ফেরানোতে কি যায় আছে? যেদিন ওই রাজা নিজেকে দেবীর চেয়ে বড় প্রমাণিত করার জন্য আদেশ দিয়েছিল বলি বন্ধ করার জন্য, যেদিন দেবী রক্ত অভিষেক বন্ধ হয়ে গিয়েছিল, সেদিনই দেবী এই রাজ্য ছেড়ে বিদায় নিয়েছেন। রঘুপতির এমন কথা বহুবার শুনেছে জয়সিংহ। তার মতো কোমল গুরুবৎসল এক মানুষের কাছে এই ধরনের কথা খুবই বেদনাদায়ক। কে না করেছে সে গুরুর জন্য, সমস্ত কিছু পরিত্যাগ করেছে। সদ্য প্রস্ফুটিত শতদলের মতো অপর্ণাও ও সে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল এক সুন্দর ভবিষ্যতের দিকে। কোনোদিন কেউ একে অপরকে বলেনি যে তারা ভালোবাসে। সেই শতদলকেও সহস্র টুকরো করে গোমতীর জলে বিসর্জন দিয়েছিল। শুধুমাত্র একটাই সান্ত্বনা ছিল মনে, দেবী হয়তো আছেন, দেখছেন সমস্ত কিছু, অচিরেই ঠিক করে দেবেন হয়তো এই সব কিছু। কিন্তু না না, সব মিথ্যে, সব মিথ্যে। কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। দেবী নেই, আছে কেবল রক্তপান লোভী এক পাষাণ খণ্ড। চিৎকার করে কেঁদে উঠল জয়সিংহ। স্বভাব কাপুরুষ ভীরু অন্যের কথায় চালিত নক্ষত্ররায় কি করবে ভেবে পাচ্ছিল না। যেখানেই যায় সেখানেই শুনতে পায় যে সে নাকি রাজা হবে। প্রজারা বলে, চাটুকারেরা বলে, এমনকি স্বয়ং রঘুপতিও সেদিন বলল যে সে নাকি রাজা হবে। কিন্তু রাজরক্ত, যে রাজরক্তের কথা রঘুপতি বললেন, সেটা না পেলে তো রাজা হওয়া কখনোই সম্ভব নয়। কি করবে সে ভেবে পাচ্ছে না। সেদিন রুদ্ধদ্বার কক্ষে রাজা আর তার ভ্রাতা তথা মহারাজা গোবিন্দমাণিক্য হঠাৎ প্রশ্ন করলেন তাকে,
সত্যি কি নক্ষত্র হত্যা করতে চায় তাকে? প্রথমে বলতে না পারলেও যখন কোটির ছুরিকা তার হাতে তুলে দিয়ে হত্যা করতে বলে, পারেনি সেদিন নক্ষত্র। কেঁদে উঠে বলে ফেলেছিল সে সত্যি এই সমস্ত কিছুই করতে চায় না। রঘুপতির কুমন্ত্রণার জন্য ক্ষণিকের আবেগে রঘুপতির ওই কথা স্বীকার করে নিয়েছিল। কিন্তু যতই গোবিন্দ মাণিক্য তাকে চিন্তা করতে না বলে বা আগলে রাখার কথা বলুক না কেন, মহারানী গুণবতীর কথায় চকিতে সেই চিন্তার জাল তার ছিন্ন হয়ে যায়। রঘুপতি আর গুণবতী প্রত্যক্ষভাবে কিছু না করলেও পরোক্ষে উত্তপ্ত করছিল নক্ষত্রকে। চারিত্রিক দৃঢ়তা আর ভীরু হওয়ার জন্যই গুণবতীর ষড়যন্ত্রে সামিল হয়ে যায় নক্ষত্র। রাজা গোবিন্দ মাণিক্যের এক পালিত পুত্র ছিল, নাম ধ্রুব। অপুত্রক নিঃসন্তান গোবিন্দ মাণিক্যের নয়নের মণি ছিল পিতৃমাতৃহীন ওই 5 বছরের শিশুটি। গুণবতী একদম সহ্য করতে পারতেন না। তার ধারণা হলো ভবিষ্যতে যে শিশু তার কোল আলো করে আসতে চলেছে ও আগামীতে এই ত্রিপুরার যে ভাবী উত্তরাধিকারী হবে, তার পথে অন্যতম বাধা হলো ওই শিশু ধ্রুব। তাই গোপনে নক্ষত্র রায়কে গুণবতী পরামর্শ দিল ওই শিশুকেই দেবীচরণে উৎসর্গ করার। কিন্তু ভাগ্য বিধাতার ভাবনা ও ইচ্ছায় হয়তো অন্য কিছুই ছিল। গভীর রাত, মাঝে মাঝে পেঁচা আর রাত চড়া পাখির ডাক পরিবেশকে মুখরিত করে রেখেছে। দিগন্তে শিয়ালের হিম শীতল ডাক মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। প্রায় অন্ধকার মন্দির প্রাঙ্গণে কেবল 2টি মাত্র প্রাণী, একজন মদ্যপানরত রঘুপতি, অন্যজন নক্ষত্র রায়। মন্দির সোপানে মাটিতে পোঁতা হাড়ি কাঠের কাছে অঘোরে নিদ্রায় নিদ্রিত রাজার পালিত পুত্র ধ্রুব। সামনে রাখা স্থির প্রদীপের আলো মাঝে মাঝে হাড়ি কাঠের গায়ে রাখা খড়গের ওপর পড়ে আলোর বিচ্ছুরণ করছে। আর কিছুক্ষণ বাদেই বহুদিন ধরে পিপাসিত খড়গ আবার রক্ত পান করবে, তবে এবার পশু রক্ত নয়, আজ সে পান করবে নর রক্ত। ঘুমন্ত একরত্তি শিশুটা জানে পর্যন্ত না কি বড় ফাঁড়ার সামনে সে শুয়ে আছে পরম নিশ্চিন্তে। বহু কষ্টে চুরি করে নক্ষত্র ধ্রুবকে রঘুপতির কাছে এনেছে, তাই ভীত সন্ত্রস্ত নক্ষত্র বারবার চারিদিকে দেখছে কেউ অনুসরণ করছে না তো। ব্যাকুল কণ্ঠে বলে উঠল সে, ঠাকুর, অনেক বিলম্ব হয়ে গেছে। আজকের পরিকল্পনা পরিত্যাগ করুন, আপনি পরিত্যাগ করুন আজকের পরিকল্পনা। ভীত হওয়ার কিছু নেই। চারিদিকে নিশীথের নিদ্রা দিয়ে ঘেরা। খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। জয়সিংহ আমার কাছে এমনই এক সময় এসেছিল। ওই মুখ দেখে সেই ছোট্ট নিষ্পাপ জয়সিংহের কথা মনে পড়ে বারবার, মনে পড়ে বারবার। ঠাকুর, ভয় হয় কখন রাজা এখানে চলে আসবে। ফিরু কোথাকার, কেউ আসবে না, কেউ আসবে না। বাদ দাও, বাদ দাও, বাদ দাও সব। এসো এসো, কারণ সলিল পান করো, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর, আপনি একবার তাকিয়ে দেখুন, বিলম্ব অনেক হয়েছে। ঠাকুর, ওই শোনা যায় পায়ের শব্দ। কেউ নেই, কেউ নেই। নিজের ছায়ার পদধ্বনি পাচ্ছ? না ঠাকুর, ওই দেখুন আলো দেখা যাচ্ছে। ওই দেখুন। তাহলে তো খবর রাজা পর্যন্ত পৌঁছে গেছে। আর দেরি নয়, আর দেরি নয়, এখনই বলি দিতে হবে, এখনই রক্ত স্নান করাতে হবে দেবীকে। হ্যাঁ, রক্ত স্নান। জয় 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 মা।
রঘুপতি টলতে টলতে হাঁড়িকাঠের পাশে রাখা খাঁড়াটা তুলে এগিয়ে যায় ঘুমন্ত ধ্রুবর দিকে, কিন্তু সে প্রচেষ্টাও তার ব্যর্থ হয়ে যায়। নক্ষত্র রায় যখন ধ্রুবকে নিয়ে পালাচ্ছিল তখন এক প্রহরী তাকে দেখতে পেয়ে যায়। তড়িঘড়ি রাজাকে গিয়ে খবর দিলে তিনি আর এক মুহূর্ত দেরি করেননি, সৈন্য নিয়ে অতর্কিতে হানা দেন মন্দিরে। আর কয়েক মুহূর্ত পরে এলেই কি হতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। বৃদ্ধ ব্রাহ্মণ রঘুপতিকে ওই মূর্তিতে দেখে গোবিন্দমাণিক্যের শান্ত দুই চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। হুঙ্কার দিয়ে তিনি বলে উঠলেন, স্তব্ধ হন ঠাকুর, অস্ত্র পরিত্যাগ করুন। সৈন্যগণ, বন্দি করো এই দুজন অপরাধীকে, কারাগারে নিক্ষেপ করো। প্রকাশ্য রাজসভায় আগামীকাল বিচার হবে এদের। রঘুপতি, অপরাধ করেছেন, স্বীকার করছেন তো? স্বীকার না করার কোনো কারণ দেখি না। স্বীকার তারা করে না যাদের মনে পাপ বোধ আছে। স্বয়ং দেবীর কাজ যে করে তার আবার পাপ পুণ্যের কি ভয়? শোনো সকলে, পূর্বেই সকলে জ্ঞাত আছো অকারণ রক্তপাত করলে কি শাস্তি হবে। রঘুপতি, এ রাজ্য থেকে আপনি নির্বাসিত হলেন চিরতরে। দুজন সৈন্য আপনাকে রাজ্যের বাইরে রেখে আসবে। নির্বাসনের কথায় কতটা কষ্ট পেলেন রঘুপতি তা ঠিক বোঝা গেল না। তবে ক্লান্ত অবসন্ন হয়ে সকলের সামনে মহারাজা গোবিন্দমাণিক্যের সিংহাসনের কাছে বসে পড়লেন। করজোরে নতজানু হয়ে প্রার্থনা করলেন, চলে যাব চিরতরে, আর এই দিকে ফিরবো না, এ রাজ্যে ফিরবো না। তবু জানাই, হে মহারাজ, রাজাধিরাজ, দেবতা বাদে এই জানু কারুর সামনে নত হয়নি। তোমার সামনে করলাম। 2 দিন দাও অবসর, শ্রাবণের শেষ 2 দিন। 2 দিন দিলাম অবসর। যতক্ষণ পর্যন্ত রঘুপতির বিচার চলল, নক্ষত্র চুপ করে দাঁড়িয়েছিল এক পাশে নত মুখে। গোবিন্দমাণিক্যের বুক কেঁপে উঠল। যতই হোক তার কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্র রায়। সকলে তাকে অনুরোধ করেছিল, কিন্তু মহারাজ সে কথার কর্ণপাত করেননি। তাই সিংহাসনে বসে নক্ষত্র রায়ের উদ্দেশ্যে তিনি বললেন, বলো নক্ষত্র, কার প্ররোচনায় তুমি এই কার্য করেছ? এ পাপ মুখে কারো নাম নেব না, শুধু নতজানু করে একটি ভিক্ষা মহারাজ। বহু অপরাধ ক্ষমা করেছেন, আর একটি মাত্র বার। না 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 নক্ষত্র, এ হয় না। এক দোষে সাজা পাবে একজন, তুমি পাবে ছাড়। না, এ হয় না। শোনো শোনো, ত্রিপুরার রাজ্য সীমার বাইরে ব্রহ্মপুত্র নদের ধারে যে রাজগৃহ আছে, সেখানে নক্ষত্র রায় 8 বর্ষ নির্বাসনে থাকবে। সকলে নক্ষত্রকে নিয়ে চলে গেল। শূন্য রাজসভায় একাকী সত্য সিংহাসনে বসে গোবিন্দমাণিক্যের চোখ দুটি দিয়ে সকলের অলক্ষ্যে গড়িয়ে পড়া জলধারা কারুর দৃষ্টিগোচর হল না। সন্ধেবেলা অস্তমিত সূর্যের পরন্ত রক্তিম আভা এই কিছুক্ষণ আগেই বিদায় নিয়েছে পৃথিবী থেকে। দেবী ত্রিপুরেশ্বরীর সম্মুখে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে জয়সিংহ যেই মুখ তুলেছে, দেখল অপর্ণা দ্বারে একাকী দাঁড়িয়ে আছে। বুকের বাম পাশটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল জয়সিংহের। বারবার করে ফিরিয়ে দেয় এই হতভাগিনীকে, তবু কেন যে ফিরে আসে তার কাছে। অপর্ণা, আবার এসেছিস? দরিদ্রের মনে ক্ষণিক সুখের আশার মতো। আয় আয়, তবে আয় সখী, এইখানে বসেছি। জানিস অপর্ণা, মন্দির মাঝে দেবী নেই। তুমিও চলে এসো না জয়সিংহ, এ মন্দির ছেড়ে চলে এসো। যাব,
যাব সখী, কিন্তু থাক এখন সব কথা। আচ্ছা অপর্ণা, জানিস কোনো সুখ ভরা সুধা মাখা কোনো কথা? বল তাই, দোকান ভরে মন ভরে শুনি তাই। হায় জয় সিংহ, না জানি মনে আছে কত শত কথা, যা বলতে পারি না তোমাকে। থাক তবে, বলতে হবে না কিছু। আয়, কাছে আয় আরো, মন থেকে মনে যাক কথা। শান্ত জ্যোৎস্না আলোকিত পরিবেশটি হঠাৎ যেন কারোর অলক্ষ্য আশীর্বাদে হালকা হয়ে গিয়ে মৃদুমন্দ বাতাস দিতে লাগলো। গোমতীর শীর্ণ জলধারায় সে জ্যোৎস্না আলোক খেলা করতে লাগলো এক অমৃতময়ী ছন্দে। আর ওই পূর্ণ চন্দ্রমা আর দেবী ত্রিপুরেশ্বরীকে সাক্ষী রেখে দুটি প্রাণ এক হতে লাগলো ধীরে ধীরে। ভিখারিণী অপর্ণার মতো আজ জয়সিংহও ভিখারি। এত কষ্ট দুঃখ সমস্ত কিছুর একমাত্র ওষুধ ওই গরিব ভিখারিণী অপর্ণার দুটি মায়া ভরা গভীর দুই চোখ, যেখানে তাকালে জয়সিংহের মনে হয় কেউ আছে তার জন্য, কেউ অপেক্ষা করে আছে তার জন্য, কেউ ভালোবাসে তাকে, যা এতকাল অব্যক্ত রয়ে গিয়েছিল। সহসা, না না, এই আমি কি করছি? চলে যা, চলে যা তুই অপর্ণা। জয়সিংহ, হয়েও না নিষ্ঠুর। আর কত কষ্ট দেবে এই ক্ষুদ্র নারীর হৃদয়কে। চলে এসো, চলে এসো না এই মন্দির ছেড়ে। যাব রে, যাব। তার আগে একটি মাত্র কাজ বাকি আছে, তাই হোক প্রাণেশ্বর আমার। এখন তুই চলে যা, চলে যা। ব্যথিত বক্ষে চোখে জল ফেলতে ফেলতে অপর্ণা দৌড়ে চলে গেল। জয়সিংহ জানে না অপর্ণা তাঁর চোখের জল দেখতে পেয়েছিল কি না। অব্যক্ত যন্ত্রণা বারে বারে বিদ্ধ হচ্ছে সে। হেন সময়ে ক্লান্ত চরণে গুরুদেব এলেন। দেবীর কাছে বসে পড়ে জয়সিংহর কাঁধ চেপে ধরে বললেন, গর্ব, তেজ, ব্রহ্মদত্ত সব গেছে। রাজদ্বারে সবার সামনে নত জানু হয়ে দুদিন ভিক্ষা চেয়ে নিয়েছি। এই দুদিন যেন ব্যর্থ না হয় পুত্র, ব্যর্থ না হয়। কি হলো? নিরুত্তর কেন তুমি? নিরুত্তর কেন? বেশ বেশ, আর একবার এই জানু নত হোক, ভিক্ষা চাই তোমার কাছে। পিতা, আর এই বুকে আঘাত করো না। রাজরক্ত চান্ত দেবী, তাই দেব। সেই রক্ত দিয়ে চলে যাব চিরকালের জন্য। রঘুপতি চুপ করে রইল। বুঝতে পারলেন তিনি জয়সিংহের মনের মণিকোঠায় আর নেই। একমাত্র গুরুবাক্য দেবীর কাছে করা প্রতিজ্ঞার জন্যই আজও সেই মন্দিরে রয়েছে। অন্ধকার রাত, শ্রাবণের শেষ রাত। আজ যেন পৃথিবী ধ্বংসলীলায় মেতেছে। এমন কালান্তক ঝড় কেউ আর কখনো যেন দেখেইনি। করাল কালিকাও আজ তার রক্ত তৃষ্ণা মেটাবেন, তাই বুঝি এত উৎফুল্লতা। কালো মেঘাচ্ছন্ন আকাশের বুক চিরে দিচ্ছে ক্ষণিকের জন্য উদ্ভাসিত বিদ্যুতের রেখা। দিগন্ত মাটি আকাশ যেন চিরে যাচ্ছে মুহুর্মুহু বজ্রপাতে। রঘুপতি হাসছেন, প্রচণ্ড হাসছেন। আজ তার অপেক্ষা এত সাধ্য সাধনা ষড়যন্ত্রের অবসান হবে। চিৎকার করে তিনি বলে উঠলেন, আজ বুঝি জেগেছে মহামায়া। ওই শোনা যায় তার হুঙ্কার। ভাবি মা, ভাবি, আজ তোর রক্ত অভিষেক হবে। আজ তোর উপবাস ঘুচবে মা, তোর উপবাস ঘুচবে। ওই আসে জয়সিংহ, ওই আসে জয়সিংহ। সাথে সাথে বৃষ্টির জলে সিক্ত হয়ে কালো উত্তরীয় গায়ে ঢাকা দিয়ে
জয়সিংহ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল। রঘুপতি দ্রুত গিয়ে পড়লেন তার সামনে। অধীর হয়ে জিজ্ঞাসা করলেন, জয়সিংহ, 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 রাজরক্ত কই? রাজরক্ত আছে আছে, সরো, আমি নিজে নিবেদন করব রাজরক্ত। মা, কিরে, রাজরক্ত চাইতো? না হলে তোর রক্ত তৃষ্ণা মিটবে না, তাই না? তবে শুনে রাখ, আমি রাজপুত, এখনো আমার মাতামহরা রাজত্ব করে চলেছেন। এই দেহে আছে রাজরক্ত, সেই রক্ত দিব, সেই যেন শেষ রক্তপাত হয় মাতা। নে মা, এই সন্তানের হৃদয়ে বিদারিত শিরা ছেঁড়া রক্ত নে মা, এই নে নে। বলতে বলতে নিজের উত্তরীয় ছুঁড়ে ফেলে দিয়ে কোটি থেকে ছুরি বার করে নিজের বুকে আমূল বসিয়ে দিলেন জয়সিংহ। সাথে সাথে দেবীর পদতলে ভূপতিত হলো তার দেহ। জয়সিংহ যে এমন কিছু করতে পারে ঘুণাক্ষরেও বুঝতে পারেননি রঘুপতি। নিজের বুকে ছুরি বিদ্ধ করে মাটিতে পড়ে যাওয়ার পর উন্মত্তের মতো তিনি ছুটে আসেন, কিন্তু ততক্ষণে জয়সিংহ প্রাণ ত্যাগ করে নিথর হয়ে পড়েছে। এমন অপ্রত্যাশিত আঘাতের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। চিৎকার করে উঠলেন তিনি, ওরে, ওরে জয়সিংহ, এ কি করলি? ওরে, ওরে গুরুত্রহী, এ কি অনর্থ করলি তুই? এ কি অনর্থ করলি? হে মা কালিকা, হে মা, এ তো আমি চাইনি মা, এ তো আমি চাইনি। যাক ব্রাহ্মণত্ব, যাক গর্ব, যাক তেজ। ওরে, ওরে জয়সিংহ, শুধু শুধু তুই ফিরে আয়, শুধু তুই ফিরে আয়। রঘুপতির এত তেজ, দম্ভ, এত আস্ফালন এক মুহূর্তে নিঃশেষিত হয়ে মাটিতে পতিত হল। জয়সিংহের মৃতদেহকে কোলে শুয়ে উচ্চস্বরে বুক চাপড়ে কাঁদতে লাগলেন তিনি। বাইরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত যেমন পৃথিবী ফালাফালা হচ্ছিল, ঠিক তেমনই প্রাণাধিক প্রিয় নিজের সন্তান জয়সিংহকে হারিয়ে রঘুপতির পিতৃহৃদয় ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছিল। প্রস্তর প্রতিমা কিন্তু একই রকম নিশ্চুপ, নিশ্চল। হেন সময়ে অপর্ণা এসে উপস্থিত হলো মন্দিরে। রঘুপতি তখন সমস্ত বিতৃষ্ণা, ঘৃণাকে সরিয়ে রেখে অপর্ণার কাছে ছুটে গেলেন। জয়সিংহ, কোথায় তুমি? এ কি ঠাকুর? না না না, থাক, আমি চলে যাচ্ছি। না, না রে মা, যাস না, যাস না রে মা। আয়, আয়, তুই একটিবার আয়, এসে দেখ তোর জয়সিংহ কি করেছে। ডাক, ডাক মারে ডাক, একবার মন থেকে ডাক, দেখে দেখ, দেখে দেখ তোর জয়সিংহ ফেরে কিনা। জয় সিংহ, এই জয় সিংহ, ওঠো, ওঠো না, এই জয় সিংহ, জয় সিংহ, ওঠো না। অপর্ণা ছিন্ন পত্রের মতো জয়সিংহের মৃতদেহর ওপর পড়ে উচ্চ স্বরে কাঁদতে লাগল। গোটা গর্ভগৃহে সেই কান্না প্রতিধ্বনি তুলতে লাগল। সে ধ্বনি শুনলে প্রতিটা মানুষের বুক মোচড় দিয়ে উঠবে। সে ধ্বনি শুনলে হয়তো শত্রুরাও নিজের অস্ত্র ত্যাগ করে আপন করে নেবে তার প্রতিপক্ষকে। কিন্তু সেই ধ্বনি শুনে কোনো অনুভূতি দেখা গেল না দেবীর চোখে মুখে, সারা শরীরে। যাকে মা বলে জয়সিংহ জেনে এসেছে এত কাল, যাকে প্রতিদিন ফুল দিয়ে পুজো করেছে, যার চরণে শুয়ে এত বিনিদ্র রজনী কেটেছে তার, সেই মায়ের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। জয়সিংহের নীরব নিশ্চল মৃতদেহ দেখে কেমন অবলীলায় সেই সন্তানের রক্তপান করে অনড় হয়ে দাঁড়িয়ে আছেন বেদির ওপরে। কিরে মা, চুপ কেন তুই? কি করে পারিস তুই চুপ করে থাকতে?
ওরে রাক্ষসী, তোর পূজার রক্ত জোগাড় করতে গিয়ে দেখ তুই তোর নিজের সন্তানকে শেষ করে দিলি। এত আস্ফালন, দম্ভ সব চূর্ণ করে দিলি। সে দেখ মা, সে দেখ একটা মেয়ের বুক ফাটা কান্না, এক পিতার চোখের জল কি তোর চোখে পড়ে না? দে না মা, দে না, দে না, ফিরিয়ে দে আমার জয়সিংহকে, আমার জয়সিংহকে ফিরিয়ে দে। আজ আমি কিছু চাই না, কিচ্ছু না রে মা, কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু পাথরের মূর্তির কোনো প্রতিক্রিয়া নেই এইসবে। নির্দোষ জয়সিংহ দেবীর রক্ত তৃষ্ণা মেটাতে গিয়ে এই মন্দিরে নিথর হয়ে পড়ে আছে। এত কিছু বলার পরেও যখন রঘুপতি দেখলেন দেবী ত্রিপুরেশ্বরীর কোনো প্রতিক্রিয়া নেই, তখন ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল তার চোখ। কোথা থেকে যেন বৃদ্ধের হাড়ে এলো অসীম শক্তি। তিনি চিৎকার করে বলে উঠলেন, মায়াবিনী, পিশাচিনী, ওরে পাষাণ রাক্ষসী, সন্তানের রক্তকে তৃপ্ত, তাই না? এত ডাকি তোকে, সারা নেই, উত্তর নেই ওই মুখে। পাষাণী, নেই তুই, কোথাও তুই নেই। মিথ্যার পূজা করেছি আমি, কি লাভ তাহলে তোর এই মন্দিরে থেকে? আয়, চলে আয়, চলে আয়, তোকে আমি দিয়ে আসি গোমতীর জলে। চল, চলে আয়, চলে আয়। তারপর বৃদ্ধ শীর্ণ হস্তে রঘুপতি পাথরের প্রস্তর মূর্তিটাকে সোপান থেকে ঠেলে ফেলে দিলেন নদীর জলে। নিশ্চুপে প্রস্তর মূর্তি গড়াতে গড়াতে নদী গর্ভে হারিয়ে গেল অচিরে। বাইরে ঝড় তখন থেমে এসেছে। গুণবতী মহারাজা গোবিন্দ মাণিক্যকে উপেক্ষা করেই পুজো দিতে এসেছিলেন মন্দিরে, কারণ তিনি জানতেন মহারাজা রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। মোগল সেনারা নক্ষত্র রায়কে আটক করে তাকে প্ররোচিত করে তার স্বাক্ষর সহ গোবিন্দ মাণিক্যের উদ্দেশ্যে একটি পত্র পাঠায়, যেখানে রাজাকে সিংহাসন ছেড়ে চলে যেতে বলা হয়। রাজা তাই স্বীকার করে রাজ্য ত্যাগ করছেন। এই অবসরে মহারানী গুণবতী মন্দিরে পুজো দিতে আসেন, কিন্তু এসে যার পর নাই আশ্চর্য হয়ে রঘুপতিকে বললেন, দেবী নেই। অর্থ কিছু নেই, কিছু নেই, দেবী কোথাও নেই। দেবী নামে ডাকছো যাকে, সে এক রাক্ষসী পাষাণী, যে তার সন্তান জয়সিংহের রক্তপান করে চিরতরে বিদায় নিয়েছে এই রাজ্য থেকে। কোথাও নেই, কোথাও নেই মায়া, দয়া, ভালোবাসা, স্নেহ। চলে যাও, চলে যাও এই মন্দির ছেড়ে, চলে যাও, চলে যাও। হঠাৎ একটা মিষ্টি মধুর ডাকে অতি দেখলেন রক্ত লাল কাপড়ে অপর্ণা দাঁড়িয়ে তাকে ডাকছে। পিতা, চলে এসো এই মন্দির ছেড়ে। চলো, আমরা দূরে কোথাও চলে যাই। না না, এখনো তো পৃথিবী থেকে দেবী বিদায় নেয়নি। দেবী আছে, দেবী আছে। ওই তো, ওই তো, ওই স্বরে যেন দেবী কথা বললেন। কি কোমল শান্ত সে স্বর, যা শুনলে মন জুড়িয়ে যায়। রঘুপতি দেখলেন প্রতিমাবিহীন মন্দিরে যেন দেবী স্বয়ং এসে দাঁড়িয়েছে, প্রস্তর মূর্তি রূপে নয়, মানবী রূপে, অমৃতময়ী স্নেহশীলা মাতা রূপে, যে হাত বাড়িয়ে তাকে ডাকছে চিরজীবনের মতো আপন করে নেবার জন্য।